ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, সবাই জুলাই গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বাংলাদেশে যেই ফ্যাসিবাদ কায়েম হয়, বাংলাদেশে যেই স্বৈরাচার কায়েম হয়, সেটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো। পারবেন না আপনারা ভাই? আমরা বাংলাদেশকে এলিট ক্লাসদের কাছ থেকে বাংলাদেশের রিক্সাওয়ালা, বাংলাদেশের ভ্যানওয়ালা, বাংলাদেশের সিএনজিওয়ালা, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক, আমরা প্রত্যেকের কাছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দেবো জুলাই গণভোটে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ আমরা ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা 300 আসনে আমাদের ভাই বোনেরা তারা যাবে, তারা গিয়ে বাংলাদেশের গণভোটে হ্যাঁ পক্ষে তারা ক্যাম্পেইন করবে। আমরা কোন রাজনৈতিক দল চিনি না, আমরা ইনসাফ চিনি। আমরা বাংলাদেশে কোন রাজনৈতিক দল চিনি না, আমরা আমাদের আজাদী চিনি। আমরা বাংলাদেশে কোন রাজনৈতিক দল চিনি না, আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব চিনি। সুতরাং আমরা 300 আসনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে লিফলেট বিতরণ করব আমাদের ইনসাফ এবং আজাদীর পক্ষে ভোট দেওয়ার জন্য। সেটা বিএনপির পক্ষে যেতে পারে, সেটা জামাতের পক্ষে যেতে পারে, সেটা এনসিপির পক্ষে যেতে পারে, সেটা আমাদের দেখবার বিষয় না। যে আসনে যে সব থেকে যোগ্য, যে ইনসাফের কথা বলবে, যে আজাদীর কথা বলবে, আমরা তাকে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করব। এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আমরা 300 আসনে আমাদের ভাইদের মাধ্যমে লিফলেট পাঠাবো। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনারা 300 আসনে সবাই পৌঁছে যাইতে পারবেন না হ্যাঁ ভোটের জন্য ইনশাআল্লাহ। এবং আমরা ঢাকা শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে ওসমান হাদির যে সিম্বল ভ্যান র্যালি, আমরা সেখানে তার হত্যার বিচার এবং গণভোটে হওয়ার পক্ষে আমরা ভ্যান র্যালি করবো ইনশাআল্লাহ। আগামী 3 দিনের মধ্যে আমরা ভ্যান র্যালিতে করে পুরো ঢাকা শহরে প্রত্যেকটা জনগণের কাছে যাব এবং তাকে গণভোটের গুরুত্ব, হ্যাঁ ভোটের গুরুত্ব আমরা তাদেরকে বোঝাবো। এবং এই গণভোটে হ্যাঁ যে তার স্বাধীনতা, এই হ্যাঁর মধ্যেই যে তার সার্বভৌমত্ব লুকিয়ে আছে, এটা যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশের জনগণকে ইলেকশনের আগ পর্যন্ত বোঝাতে সক্ষম না হবে, ততদিন পর্যন্ত গণভোটের পক্ষে আমাদের হ্যাঁ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে। আপনাদের সকলকে এবার আহ্বান জানাই, বাংলাদেশপন্থী যারাই আসবেন আপনারা সবাই তাদেরকে উদারভাবে সমর্থন যোগাবেন এবং ইনসাফের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়বার জন্য যারা বুক চিতিয়ে আমাদের সামনে দাঁড়াবে, আমরা প্রয়োজনে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো।